নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছে? আজকে একটা অ্যাডিনিয়াম গাছ দেখুন, এটা লাল, এটা ডবল পেটাল, এটা মানে ডবল পেটালের আবার 3টে লেয়ার আছে। এটা এই সময় সাধারণত অ্যাডিনিয়াম গাছ ডরমেন্সি যায়, কিন্তু আমার গাছ ডরমেন্সি সহজে যায় না। আমার গাছের ফুল দেখুন, কুড়ি ফুল ভরা। ফুলটা দেখুন কি সুন্দর আর কত বড়। 3টে লেয়ার দেখুন, এই যে একটা দুটো 3টে লেয়ার দেখতেই পাবেন। এই যে একটা লেয়ার, দুটো লেয়ার, এই 3টে লেয়ারে মুখ খুলছে, এরপরেও একটা লেয়ার আছে, প্রায় 4টে লেয়ার। এখন এই যে ঝুলে আছে, কিন্তু ফুল যখন আস্তে আস্তে ফুটবে ওই রকম সোজা হয়ে যাবে ধীরে ধীরে। আসলে খুব বড় কুড়িটার সাইজটা, যার জন্য পুরোটা নিতে পারে না। এ খুব সাধারণ পরিচর্যার গাছ। আমার গাছে দেখুন কোনো মিলিবাগ নেই, কোনো মানে পোকা নেই, কোনো ইনসেকটিসাইড পেস্টিসাইড একে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। মরুদ দেশের গোলাপ, মরুদ দেশের গোলাপ দেখতেও খুব সুন্দর, খুব কম পরিচর্যায়। এই আপনি 7 দিন জল না দিলেও অসুবিধা নেই। মানে জলের খুব কম। আর আমি যখন রিপোর্ট করেছিলাম, মাটি বালি ভার্মি আর পুরনো বাড়ির চুনসুর আমি পেয়েছিলাম। এখানে একটা বাড়ি ভাঙছিল, আমি রেখেছিলাম পুরনো বাড়ির চুনসুর। আপনারা যদি পুরনো বাড়ির চুনসুরকি না পান, আপনারা সিন্ডার দিতে পারেন। তা 25 ভাগ করে, মানে 100 ভাগের 4টে জিনিস সমান ভাগে মিশিয়ে গাছ বসাতে পারেন। আর এইভাবে আমি করি, ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করি। আর খাবার বলতে মাসে আমি মানে শীতকালে সর্ষের খোল বাদাম খোল জল দিই, আর গরমকালে মিক্সড খাবার দিই। বর্ষাকালে তো কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। মিক্সড খাবার দিই। মিক্সড খাবারের ভেতরে সর্ষে খোল বাদাম খোল নিম খোল হাড় গুঁড়ো শিংকুচি, তারপরে ব্লাড মিল, তারপরে হিউমিক অ্যাসিড, পটাশ সব দিয়ে ভার্মি কম্পোস্ট মিশিয়ে আমি মিক্সড খাবার বানিয়ে সেই খাবারটা আমি গাছে প্রত্যেক মাসে 1 মুঠ করে দিই। এমন না যে প্রত্যেক মাসে দেওয়া হয়, মাঝে মাঝে না দিলেও কোনো অসুবিধা নেই। অন্ততপক্ষে 2 মাস 3 মাস বাদ বাদ একবার দিলেই খাবার যথেষ্ট। গাছ ভর্তি দেখুন কুড়ি আর ফুলে ভরা। খুব সাধারণ পরিচর্যা এবং খুব সাধারণ মানে মানে পরিচর্যা বলতে কিছুই করতে হবে না, গাছ একবার লাগিয়ে দিলেই হলো। সে দেশিটা কি রোজি ভ্যারাইটি, কি এটা তো রোজি ভ্যারাইটি, দেশিটাও তাই রোজিটাও তাই। এটা যেহেতু গ্রাফটিং করা গাছ, আমার গাছে এত ফুল থাকে যে আমি ডাল কাটতেই পারি না, যার জন্য গাছ বড় হয়ে যায়। আর ফুলের সাইজও বড় বড়। দেখুন কোনো এটা একটু সামান্য মিলিবাগ লাগা টেন্ডেন্সি আছে। দেখুন কোনো তাও মিলিবাগ নেই, কিচ্ছু নেই, যার জন্য এতে পেস্টিসাইড ইনসেকটিসাইডের অত জরুরত পড়ে না, ফাঙ্গিসাইড। আর যদি একটু মিলিবাগ হয়, আমি একতারার জল বা শ্যাম্পুর জল দিয়ে পুরো গাছকে আমি ধুয়ে দিই, স্নান করিয়ে দিই। মিলিবাগগুলো হাত দিয়ে মেরে গাছকে পুরো স্নান করিয়ে দিই। তাতে কি হয়, মিলিবাগ আর আসে। এভাবে আমি গাছ করি, আপনারাও করুন, খুব ভালো লাগবে।
এইভাবে সবুজের সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত জানা খুব প্রয়োজন। অনেক ধন্যবাদ।